নমস্কার বন্ধুরা, আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-তে আবেদন করতে চান? তো আবেদন করতে গেলে কি কি কাগজ লাগবে বা কারা আবেদন করতে পারবেন, সার্ভে কিভাবে হয় বা জিও ট্যাগিং কি বা কত টাকা পাওয়া যাবে এবং আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এরকম আরও প্রশ্ন আছে সবার মনে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 কি বা কারা আবেদন করতে পারবেন এবং কি কি নথি লাগবে আবেদন করার জন্য এবং আবেদন করার পর কি হয় এবং সার্ভে কি বা জিও ট্যাগিং কি বা জিও ট্যাগিং কতবার হয় এবং আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে কি হয় সেটাও আপনি জানতে পারবেন এবং আবেদন বাতিল হতে পারে কেন সেটাও জানতে পারবেন এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং টাকা কবে পাবেন। বাট আবেদন করার সময় যেসব আপনি ভুল করবেন না সবটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আগেও আপনি পাবেন। তো সবার প্রথমে জেনে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 কী। কারণ বন্ধুরা, অনেকজনের মনে প্রশ্ন আসতেই পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 হলো কেন্দ্র সরকারের একটি আবাস প্রকল্প। এর মূলত উদ্দেশ্য হলো যোগ্য পরিবারের পাকা বাড়ি তৈরির জন্য বা নির্দিষ্ট ক্ষেত্রে বাড়ি কেনা বা সক্রিয় আবাসনের সুযোগ করে দেওয়া। এবার কারা কারা আবেদন করতে পারবেন? যদি আপনি ভারতীয় নাগরিক হন, আপনার বা আপনার পরিবারের নামে পাকা বাড়ি না থাকে, প্রকল্পের নির্ধারিত আয়সীমার মধ্যে থাকেন বা প্রকল্পের অন্যান্য শর্ত পূরণ করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার কি কি নথি লাগবে? এই যে আবেদন আপনি যদি করতে চান, তো আবেদন করার জন্য কি কি নথি লাগবে? তার জন্য আপনাকে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং প্যান কার্ড লাগবে এবং রেশন কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নাম্বার এবং আয় প্রমাণ, মানে যেখানে আপনি ইনকাম ট্যাক্স, যদি আপনি অঞ্চল ট্যাক্স বা সেই আয় প্রমাণ, ঠিকানা প্রমাণ এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং বাড়ি বা জমির যে তথ্য বা রেকর্ড সেইটা লাগবে। তারপর আবেদন করার পর কি হয়? অনেকজন ভাবেন যে আবেদন করলেই টাকা চলে আসে, কিন্তু না, আসলে তা নয়। আবেদনের পর শুরু হয় যাচাই। সরকারি কর্মকর্তা আপনার দেওয়া তথ্য মিলিয়ে দেখেন, তারপর সার্ভে করা হয়। এবার সার্ভে কি বা সার্ভে করতে গেলে কি যাচাই করে? সার্ভে যাচাই করতে এলে যে আপনার অবস্থা বা বাস্তব কি, যেমন আপনার সত্যি বাড়ি আছে কিনা বা আপনি কোথায় থাকেন বা আপনার দেওয়া তথ্য সঠিক কিনা বা পরিবারের তথ্য মিলছে কিনা বা সব ঠিক থাকলে আবেদন পরিবর্তে ধাপে যায়। মানে এই যে সার্ভে করতে এলে যেসব তথ্য দিয়েছে সেগুলো ঠিকঠাক হয়ে গেলে তারপরের ধাপে যায় যে জিও ট্যাগিং। জিও ট্যাগিংয়ে এখানে কী হয়? জিও ট্যাগিং হলো বাড়ির অবস্থা জিপিএসের মাধ্যমে রেকর্ড করা হয়। অর্থাৎ মোবাইল অ্যাপ দিয়ে বাড়ির ছবি তোলা হয় এবং সেই ছবির সঙ্গে লোকেশান যুক্ত থাকে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে কাজটি প্রকৃত জায়গাতেই হচ্ছে এবং এই জায়গার জন্য বারবার সুবিধা নেওয়া হচ্ছে না, মানে কোনো দু নম্বরই হচ্ছে না এই জায়গাটা। এইটা হচ্ছে জিও ট্যাগিংয়ের মাধ্যমে বোঝা যায়। তারপর আছে জিও ট্যাগিং কতবার হয়। জিও ট্যাগিং শুধু একবার নয়, জিও ট্যাগিং কতবার হয়? কারণ সাধারণত বাড়ি তৈরির ভিন্ন ধাপে জিও ট্যাগিং করা হয়, যেমন ভিত তৈরি, দেওয়াল তৈরি, তারপর হচ্ছে ছাদ সম্পূর্ণ হওয়া, তারপর হচ্ছে বাড়ি সম্পূর্ণ হয়ে যাওয়া। প্রতিটি ধাপের ছবি সরকার রেকর্ডে আপলোড করতে হয়। তারপর আসে আবেদন অ্যাপ্রুভ হলে কি হয়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার আবেদন অনুমোদিত হয়। এরপর সরকার নিয়মিত নিয়ম অনুযায়ী কিস্তির টাকা ছাড়া হয়। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেই অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমা হয়। এবার আবেদন বাতিলও হতে পারে। তো আবেদন বাতিল হতে পারে কেন? অনেক আবেদন রিজেক্টও হয় কারণবশত ভুল তথ্য বা ডুপ্লিকেট আবেদন বা পরিবারের নামে আগে থেকেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও আপনি আবেদন করেছেন বা নথি ভুল, যেসব তথ্য দিয়েছেন সেগুলো ভুল, বা সার্ভে করতে এলে সার্ভেতে তথ্য না মিলায় সেখানেও আপনার আবেদন রিজেক্ট বা বাতিল হতে পারে। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? আপনি আবেদন সব কিছু করে দিয়েছে, এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? আপনার অফিসিয়াল, যে আপনি যে অফিসিয়াল পিএমএওয়াই যে অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন নাম্বার বা আপনার যে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের আবেদন স্ট্যাটাসটি দেখতে পারবেন এবং সেখানে পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন বা অ্যাপ্রুভ বা অন্যান্য স্ট্যাটাস দেখা যায়। এবার টাকা কবে পাবেন? অনেকজন ভাবেন যে আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা আসে, কিন্তু বাস্তবে না। আবেদন করা হয়, তারপর সার্ভে হয়, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তারপরে জিও ট্যাগিং হয়, তারপর জিও ট্যাগিংয়ে অ্যাপ্রুভাল পাওয়া যায়। অ্যাপ্রুভাল হয়ে গেলেই তারপর ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়া শেষ হওয়া পরেই টাকা দেওয়া হয়। এবার আবেদন করার সময় যেসব ভুল করবেন না: আধার ও ব্যাংক তথ্য মিলিয়ে দিন এবং মোবাইল নাম্বার চালু রাখবেন এবং ভুল তথ্য একবারে দেবেন না এবং নকল কাগজ বা জমা দেবেন না এবং সার্ভে টিম
এলে সহযোগিতা করবেন এবং জিও ট্যাগিংয়ের সময় উপস্থিত থাকবেন। গুরুত্বপূর্ণ পরামর্শ হলো কোনো দালালের মাধ্যমে আবেদন করবেন না, শুধুমাত্র সরকারি পোর্টাল বা অনুমোদিত সংস্থার মাধ্যমে আবেদন করবেন। কেউ যদি টাকা নিয়ে বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আপনাকে, তাহলে সতর্ক থাকুন, এরকম স্ক্যাম বা এরকম ফ্রড প্রচুর আজকাল হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 কী, কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, সার্ভে কীভাবে হয় বা জিও ট্যাগিং কী, আবেদন অ্যাপ্রুভাল হওয়ার প্রক্রিয়া, স্ট্যাটাস চেক, টাকা পাওয়ার সম্পূর্ণ ধাপ। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্পে ও পশ্চিমবঙ্গের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।